ভাইরা আমার, তাকওয়া অবলম্বন করতে হবে, ভয় করতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন, এমনভাবে কাঁদতেন মনে হইতো চুলার মধ্যে পানি দিলে ডেকচির মধ্যে পানি গরম হওয়ার পর যেমনি ভাবে পানিগুলি টকবক করতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে কান্না করতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও এমনি ভাবে কান্নাকাটি করতেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যে যত বেশি ভয় করতে পারবো রব্বুল আলামিন তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন, ঠিক কি না? এই জন্যই তো আমরা যদি কোরআন হাদিস খেয়াল করি, ইতিহাস খেয়াল করি, যারা বেশি রব্বুল আলামিনকে ভয় করেছে তাদের দামও তত বেশি বেড়ে গিয়েছে। ভাইরা আমার, আমরা সবাই জানি সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সবাই আমরা তার নাম শুনেছি। ইতিহাসের মধ্যে এমন বীর বাহাদুর আর কেউ যায় নাই, যিনি রাস্তা দিয়ে গেলে শয়তান সেই রাস্তা থেকে সরে যেত, এমন কোনো মানুষ, দ্বিতীয় মানুষ আর কেউ যায় নাই, ঠিক কিনা? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত বেশি ভয় করতেন, এত বেশি ভয় করতেন, তিনি বলতেন অর্ধেক পৃথিবীর রাজা হতে পারি আমি, আমার রাজ্যের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, এর জন্য আমি উমরের আল্লাহর কাছে জবাব দিতে হবে। চিন্তা করেন ভাইয়েরা আমার, সেই উমর আমাদের মতো, আমাদের রাজাদের মতো রাজা ছিলেন না। তিনি রাত্রে ঘুরে ঘুরে খবর নিতেন আমার প্রজাদের কি অবস্থা, আমার কোন প্রজা কি করতেছে, আমার কোন প্রজার দুঃখ দুর্দশা আছে, কার উপর জুলুম হচ্ছে, কে নির্যাতিত হচ্ছে, এটা ঘুরে ঘুরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় দুইজন মেয়ে মানুষের কণ্ঠ শুনলেন, একটা বৃদ্ধা মহিলা, আরেকজন যুবতী মহিলা। একজন ওই মা বৃদ্ধ মেয়েকে বলতেছেন যে দুধের মধ্যে পানি দিয়ে দাও, তাহলে দুধ বেড়ে যাবে, আমরা টাকা বেশি পাবো। মেয়েটা জবাব দিতেছে, মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, আমাদের খলিফা নিষেধ করেছেন, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। এবার মা উত্তর দিল, ও আমার বেটি, উমর তো আর এখানে বসে নাই, উমর তো আর আমাদের দেখতেছে না, এখনো অনেক রাত্রি, তুমি দুধের মধ্যে পানি দিয়ে দাও। তখন ওই মেয়ে জবাব দিল, ও গো আমার মা, উমর এখানে না থাকতে পারে, কিন্তু আমি আমার আল্লাহকে কিভাবে লুকাবো, আমি আমার আল্লাহর চোখে কিভাবে ধোঁকা দেব? সুবহানাল্লাহ, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি যদি দুধের মধ্যে পানি দেই এর জন্য উমর না দেখলেও আমার আল্লাহ দেখতেছেন, এর জন্য রব্বুল আলামিনের কাছে আমার জবাব দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, ওনার দিলটা ভরে গেল, উনি চলে গেলেন। দিনের বেলায় খবর নিলেন এই মেয়েটাকে, মেয়েটার খোঁজ খবর নিয়ে তিনার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রস্তাব দিলেন। এই মেয়েকেই চিন্তা করেন ভাইয়েরা আমার, তাকওয়ার কারণে অর্ধেক জাহানের পৃথিবীর বাদশা যেই উমর, তার ছেলের জন্য সেই মেয়েকে প্রস্তাব পাঠাইলেন। সুবহানাল্লাহ, শাহজাদার জন্য সেই একটা গরিব ঘরের মেয়েকে শুধু তাকওয়ার কারণে, শুধু আল্লাহকে ভয়ের কারণে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ে হয়ে গেল। সেই ঘর থেকেই আমরা সবাই জানি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ইসলামের ৫ম নাম্বার খলিফা, যার বিরুদ্ধে কারো কোনো কিরুকাল নাই, কারো কোনো মন্তব্য নাই। তাদের গর্ভ থেকে সেই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, তাদের নাতি এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নাতি হয়েছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। চিন্তা করেন কোন ঘরের সেই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহকে এমনভাবে ভয় করেছেন, তার তাকওয়ার জন্য, তার রাজ্যের শাসন আমলের জন্য ওই সময় পৃথিবীর মধ্যে, তার রাজ্যের মধ্যে বাঘ বকরিকে ধরার জন্য সাহস পায় নাই। সুবহানাল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনি একদিন ঈদের মধ্যে, ঈদের দিন
ওনার ছেলে মেয়েরা ওনার কাছে আবদার জানাইতেছে, বাবা গো আপনি তো আমাদের দেশের রাজা, খলিফা, প্রধানমন্ত্রী, আমরা আপনার মেয়ে, আমাদের একটা নতুন কাপড় নাই। চিন্তা করেন ভাইয়েরা, একজন প্রধানমন্ত্রীর মেয়েদের শরীরে ঈদের দিন নতুন কাপড় নাই। মেয়েরা প্রস্তাব করলো, ও আমার বাবা, আপনি বাইতুল মাল থেকে চলতি মাসের অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, আমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন মুহাফিজ, তার কাছে চলে গেলেন, বললেন, মেহেরবানি করে আমাকে অগ্রিম 1 মাসের টাকা আমাকে দেন। আমার বাড়িতে ভালো কোনো খাবার নেই, আমার মেয়েদের শরীরে নতুন কোনো পোশাক নাই, আপনি যদি একটু মেহেরবানি করে অগ্রিম 1 মাসের টাকা আমাকে দেন, তাহলে এই 1 মাস আমি সেটা খেটে শোধ করে দিব। তখন ওই মুহাফিজ বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এই কোষাগারের দায়িত্ব দিয়েছেন, মাল হেফাজতের দায়িত্ব দিয়েছেন, আপনি যদি লিখে দিতে পারেন আপনি 1 মাস জীবিত থাকবেন, তাহলে আপনি নিয়ে যান, আপনার এই টাকা কে পরিশোধ করবে? উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি মনে মনে খুব খুশি হলেন, শুকরিয়া আদায় করলেন, আমার রাজ্যের মধ্যে এত দায়িত্ববান লোক আছে, সুবহানাল্লাহ। বাদশাকে পর্যন্ত অগ্রিম 1 মাসের টাকা দেয় নাই, তারাও বাচ্চা ছিলেন। আমাদের দেশের বর্তমান অবস্থা খেয়াল করেন, আরে আমাদের দেশ চুরি করতে করতে দেশ খালি করে ফেলতেছে, আর তারা ঈদের দিন নতুন একটা জামা কাপড় পাচ্ছে না, ঠিক কিনা? এই জন্যই রব্বুল আলামিন তাদের শাসনের এত বেশি পাওয়ার দিয়েছিলেন। ওই জামানার মধ্যে 1 ঘাটের মধ্যে বাঘ এবং মহিষ পানি খাইছে, বাঘ এবং ছাগল 1 ঘাটের মধ্যে পানি খাইছে, কেউ কারো উপর কখনো জুলুম করে নাই, সুবহানাল্লাহ। যেদিন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি মারা যায়, তারপরে অনেক দূর থেকে একটা মহিলা বলল, মনে হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে চলে গেলেন। তখন মানুষ বললেন, তুমি কিভাবে এটা বললে, কিভাবে জানতে পারলে? ওই মহিলা বলতেছে, আমি এতদিন যাবৎ দেখতেছি এই জায়গার মধ্যে ভাগ বকরি একই ঘাটে পানি খাই, একজন আরেকজনকে ধরতে সাহস পায় না, ভাগ বকরির উপর নির্যাতন করবে সেই সাহসটা বাঘ কখনো পায় না, সুবহানাল্লাহ। কিন্তু এখন আমি দেখতেছি ভাগ বকরির উপর আক্রমণ করতেছে, আমার মনে হয় দুনিয়ার থেকে উমর ইবনে আব্দুল আজিজ চলে গেছে, এই জন্যই বাঘ এত সাহস পেয়েছে। সবাই বলে আল্লাহু আকবার। চিন্তা করছেন তাদের শাসনের মধ্যে অবস্থা? বাঘ পর্যন্ত বকরিকে ধরতে সাহস পায় নাই। সে ছিলেন এই তাকওয়ার। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার ভিত্তিতে নিজের ছেলেকে যে বিয়ে করালেন, তাদের বংশ পরম্পরায় এই ছেলের জন্ম। চিন্তা করেন তাকওয়া কত বড় জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় গুরুত্ব দিতেন তাকওয়ার জন্য, বেশি বেশি ভয় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে একাধিক হুকুম আহকাম দিয়েছেন, তার শুরুতে অথবা শেষে রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল্লিল মুত্তাকিন, কুরআন মাজিদ তাদের জন্য হেদায়েত হবে যারা রাব্বুল আলামিনকে ভয় করবে। কতটুকু ভয় করতে হবে ভাইরা আমার? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো। কতটুকু ভয় করব সেটারও একটা পরিমাপ বলে দিলেন, হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করা দরকার। কতটুকু ভয় করব? আমি উপমা স্বরূপ বলতেছি। আজকে আমাদের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমরা সবাই বসে আছি, এইখানে যদি একটা পিঁপড়া আসে আমরা কেউ ভয় পাবো? মনে করেন একটা পিঁপড়া চলে আসলো, আমরা কি ভয় পাবো? পিঁপড়া দেখে ভয় পাবো? আচ্ছা মনে করেন পিঁপড়ার থেকে আর একটু বড়, যদি কালো যে বড় পিঁপড়া যেটাকে ডিয়া বলা হয়, এটা যদি আসে অনেকেই পাটা সরে নিব, কারণ এটা কামড় দিলে একটু ব্যথা পাওয়া যায়। পিঁপড়ার থেকে একটু বেশি ভয় পাবো।
তারপরে যদি এখানে একটা বিড়াল বা কুকুর আসে তার থেকে আরেকটু বেশি ভয় পাবো, কারণ কুকুরে কামড় দিলে সমস্যা আছে। ঠিক এমনিভাবে যদি আল্লাহ রব্বুল আলামিন না করেন, এই জায়গার মধ্যে যদি একটা সাপ আসে আমরা কি সমান ভয় পাবো? একটা সাপ মনে করুন চলে আসলো, আপনি কি পিঁপড়ার সমান ভয় পাবেন? পিঁপড়ার থেকে অবশ্যই অনেক বেশি ভয় পাবেন। কারণ হলো আমি আর আপনি জানি পিঁপড়াই যদি আমাকে আঘাত করে, আমাকে কামড় দেয়, আমি একটু ব্যথা পাবো কিন্তু আমি মারা যাব না, ঠিক কি না? কিন্তু সাপে যদি আমাকে দংশন করে হইতে পারে আমি দুনিয়ার থেকে চলে যাব। এই জন্য সাপের ভয় আর পিঁপড়ার ভয় কখনো সমান হয় না। ভাইরা আমার, রব্বুল আলামিন বললেন হাক্কাতু কাতি, এতটুকু ভয় করো যেই ভয় করলে তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। তোমার মন চাবে না, আমি এই পরিমাণ ভয় করার পর তোমার মন চাবে না আমি নামাজ ছেড়ে দেই, আমি রোজা ছেড়ে দেই, আমি হজ ছেড়ে দেই, আমি যাকাত ছেড়ে দেই, আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি জিনা করি, আমি রাহাজানি করি, আমি অন্যের সম্পদ দখল করি, আমি অন্য মানুষের উপর নির্যাতন করি, এই জিনিসগুলো যাতে তোমার মনে না চাই, এই পরিমাণ ভয় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। এতটুকু যদি ভয় করা যায় তাহলে আমাদের মধ্যে সাফল্য আসবে। ভাইরা আমার, বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। তারা হঠাৎ ঘুরতে ঘুরতে, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, তারা হঠাৎ ঘুরতে ঘুরতে এক জায়গার মধ্যে গেল। পথিমধ্যে দেখতে পেল হঠাৎ করে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, ঝড় হওয়া শুরু হয়েছে। তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে তারা দেখলো বিশাল বড় একটা পাথর তাদের ওই গুহার গর্তের মুখের মধ্যে চলে আসলো। তারা অনেক চেষ্টা করতেছিল ওই পাথরটাকে সরানোর জন্য, কিন্তু কোনো ক্রমেই তারা পাথরটা সরাতে পারতেছিল না। তখন তারা সবাই পরস্পর মশওয়ারা করলো, আমরা জীবনে যদি কেউ কোনো ভালো কাজ করে থাকি, ভালো আমল করে থাকি, সেই ভালো আমল নিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হয়তো রব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। এই জন্য তারা প্রথম এক ব্যক্তি দোয়া করলো, রব্বুল আলামিন আমি আমার ছাগল, গরু, বাছুর, আমার দুম্বা, বেড়া, উট এগুলি নিয়ে প্রতিদিন আমি দূরে চলে যাইতাম। প্রত্যেক দিন এগুলোকে আমি ঘাস খাওয়িয়ে যখন বাড়িতে ফিরতাম, সর্বপ্রথম দুধ দহন করে আমি আমার মা বাবাকে খাওয়াতাম। আমার মা বাবাকে না খাওয়িয়ে আমি আমার সন্তানকে দিতাম না, আমার স্ত্রীকে দিতাম না, আমি নিজে খাইতাম না, অন্য কাউকে কখনো দেই নাই। একদিন হঠাৎ করে আমি অনেক দূরে চলে গেলাম, সেখান থেকে আসতে আসতে আমার দেরি হয়ে গেল। তখন আমি দেখতে পেলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করলাম, দুধ দহন করে আমি আমার মা বাবার পাশে দাঁড়িয়ে রইলাম। আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছিল ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু রব্বুল আলামিন শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমার মা বাবাকে দুধ না দিয়ে আমি আমার সন্তানকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। রব্বুল আলামিন সেই আমলটা যদি তোমার জন্য করে থাকি, তুমি আমার এই আজকের সেই আমলের উসিলায় এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। দেখা গেল পাথরটা একটু সরে গেল, এতটুক পরিমাণ সরলো, সেখান থেকে বের হওয়া যাবে না। অন্য আরেক ব্যক্তি দোয়া করলো, রব্বুল আলামিন আমি আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, তার প্রতি আমি খুবই আসক্ত ছিলাম, আমি তাকে খুব ভালোবাসতাম। একদিন সে কোনো কারণবশত আমার কাছে টাকা চাইলো, অভাবের কারণে টাকা চাইলো। আমি তাকে শর্ত দিলাম, টাকা দিতে পারি, আমার সাথে খারাপ কাজ করতে হবে, আমার সাথে জিনা করতে হবে, তাহলে আমি তোমাকে টাকা দিব। ওই মেয়েটা যখন কোথাও কোনো টাকা পয়সা পেল না, তখন এই ভাইয়ের, চাচাতো ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। তিনি টাকা নিয়ে নির্ধারিত তারিখে জিনা করার জন্য চলে আসলো। ওই লোকটা বলতেছিল, বুখারীর বর্ণনা, লোকটা বলতেছিল
আমি এমন পর্যায়ে চলে গেলাম জিনা করার জন্য যেখান থেকে সাধারণত কোনো মানুষ ফিরে আসতে পারে না। সেখানে আমার চাচাতো বোন আমার সামনে এই কথা উল্লেখ করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই কথা শোনার পর শুধু তোমাকে ভয় করে আমি সেখান থেকে উঠে আসলাম। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, সেই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, মেহেরবানি করে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। দেখা গেল পাথরটা আরো কিছুটা সরে গেল, কিন্তু বের হওয়ার মতো রাস্তা এখনো তৈরি হয় নাই। তৃতীয় ব্যক্তি বলতেছিল, ও রব্বুল আলামিন, আমার বাড়িতে আমি দিন মজুর খাটাতাম, একদিন একটা দিন মজুর তার মজুরি না নিয়ে চলে গেল। অনেক দিন পর এসে ওই লোকটা বলল যে ভাই, আমি আপনার বাড়িতে অনেক দিন আগে, অনেক বছর আগে আপনার বাড়িতে দিন মজুরি করেছিলাম, সেই টাকাটা আপনার কাছে আমি প্রাপ্য, মেহেরবানি করে আমার টাকাটা আমাকে দিয়ে দেন। ওই লোকটা তখন দেখিয়ে দিল, এই দুম্বার পাল, উটের পাল, ঘোড়ার পাল, গাধার পাল, এগুলি সবই তোমার। ওই লোকটা মনে করলো আমার সাথে হাসি তামসা করতেছে, একটা দিন মজুরের বেতন আর কত 1000 টাকা। আর সে আমাকে দেখাইতেছে পালকে পাল উট, পালকে পাল দুম্বা। সে মনে করতেছে আমার সাথে উপহাস করতেছে। পরে ওই লোকটা বলল, না না, আমি তোমার সাথে কোনো উপহাস করতেছি না। তুমি যেদিন আমার বাড়ির থেকে চলে গিয়েছিলে, তোমার ওই টাকাটা দিয়ে আমি ব্যবসার কাজে লাগিয়েছি, আমি ছাগল কিনেছি, সেটা লালন পালন করতে করতে রব্বুল আলামিন এত বরকত দান করেছেন। আজকে সেই অল্প টাকার পুঁজিতে এই সবগুলি জিনিস আমি করেছি। সুবহানাল্লাহ। সেই জিনিসগুলো আমি শুধু তোমার জন্য করেছিলাম। রব্বুল আলামিন সেই কাজটা আমি যদি তোমার জন্য করে থাকি, আজকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা একেবারে সরে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় ব্যক্তির কথা বললাম, রব্বুল আলামিনকে ভয় করে জিনার কাছ থেকে সরে এসেছে। তার চাচাতো বোন তার এত কাছে ছিল, যেখান থেকে ফিরে আসা সম্ভব না মানুষের, সেখান থেকে রব্বুল আলামিনকে ভয় করে ফিরে এসেছে। এই জন্য ভাইরা আমার, এমন ভাবে রব্বুল আলামিনকে ভয় করতে হবে যার মাধ্যমে আমি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারি, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাক্কা তুকাতি, যতটুকু ভয় করা দরকার সেই পরিমাণ ভয় করো। ভাইরা আমার, আরেকটু যদি আমরা খেয়াল করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বর্ণনায় বলতেছেন, বনী ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, সারা জীবন শুধু মানুষের ক্ষতি করেছে। সমাজের মধ্যে কিছু মানুষ থাকে না, খালি মানুষের ক্ষতি করে, জীবনে নামাজ পড়ে না, ভালো কাজ করে না, রোজা রাখে না, থাকে না? হয়তো আপনাদের এলাকায় নাই, কিন্তু আমাদের এলাকায় আছে, যে সারা জীবন শুধু মানুষের ক্ষতি চিন্তা তার। এরকম আমাদের এলাকায় 2-1 মানুষ আছে। এমন একজন লোক বনী ইসরাইলের যুগে ছিল, সে খালি মানুষের ক্ষতি করত। শেষ বয়সে তার মনে আল্লাহর ভয় ঢুকে গেছে, হাইরে আমি সারা জীবন কি করলাম, সারা জীবন করলামটা কি? এই চিন্তা করে ছেলেদেরকে ডাকছে। আমরা দেখেন মৃত্যুর পূর্বে যারা বৃদ্ধ হয়ে যায়, তারা সন্তানদের ওসিয়ত করি, আমি মারা গেলে আমার জন্য এইটা করো সেটা করো, অনেক ওসিয়ত করে না? কিন্তু ওই বাবাটা ওসিয়ত করতেছে, ও আমার ছেলেরা এদিকে চলে আসো, আমি যদি মারা যাই তোমরা আমার একটা ওসিয়ত পালন করবা তো। সন্তানরা যদি না পারে তারা বলবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, ঠিক কিনা? ওই লোকটাকেও তার সন্তানরা বলল, কোনো সমস্যা নাই বাবা, আমরা আপনার ওসিয়ত পালন করব। ওই লোকটা বললেন, আমি মারা যাওয়ার পর আমার দেহটাকে তোমরা জ্বালিয়ে দিবে, পুরে ছারখার করে দিবে, আমার হাড়গুলিকে তোমরা গুঁড়া গুঁড়া করে ফেলবে, পাটার মধ্যে পিষে ফেলবে। তারপরে যখন বাতাস ছাড়ে, সাগরের মধ্যে, নদী নালার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে আমার হাড়ের গুঁড়াগুলি তোমরা ছড়িয়ে ছিটিয়ে দিবে। সন্তানরা অবাক, তারা ভেবেছিল হয়তো কোনো ভালো কোনো ওসিয়ত করবে, কিন্তু বাবা এই ওসিয়ত করলেন। আমি সংক্ষিপ্ত করতেছি, সময় কম। ওই বাবা মারা যাওয়ার পর তার হাড়গুলি গুঁড়া গুঁড়া করে পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে
উঠালেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কত! ইয়াসিন সূরা শেষের আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার রব্বুল আলামিন যদি কোনো জিনিসের জন্য আদেশ করেন, বলেন ও জিনিস হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ, একটা সেকেন্ডও দেরি লাগে না। ওই লোকটা মৃত্যুবরণ করার পর যখন তার হাড়গুলি বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে দিল, রব্বুল আলামিন বললেন কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে লোকটা হয়ে গেল। ওই লোকটাকে রব্বুল আলামিন কিন্তু জানেন সব, ওই লোকটা কেন করছেন। তারপরে ও জিজ্ঞেস করতেছেন, ও আমার বান্দা, এই কাজটা তুমি কেন করেছ? ওই ব্যক্তি জবাব দিল, আল্লাহ গো, আমার মনের মধ্যে ভয় এসেছিল, সারা জীবন আমি খারাপ কাজ করেছি, কোনো দিন ভালো কাজ করি নাই। আমি রব্বুল আলামিনের সামনে কি নিয়ে দাঁড়াবো? আমার তো কোনো ভালো কাজ নাই, ভালো নেক নাই, নেকির কোনো আমল নাই, আমি সারা জীবন শুধু খারাপ কাজ করেছি। এই জন্য তোমার ভয়ে, তুমি যাতে আমাকে না ধরো, এই জন্য এই কাজটা আমি করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে চিন্তা করেন, ভাইয়ের আমার ভয়ের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বললেন যে যেহেতু তুমি শের জামানায় হলেও আমাকে অল্প একটু ভয় করেছ, মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও আমাকে ভয় করেছ, আমি রব্বুল আলামিন, আমি রহমানুর রহিম, আমি তোমাকে আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কত ভয়ের কত দাম ভাইরা আমার। এই জন্য রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে বেশি দামি যেই ব্যক্তি যত বেশি রব্বুল আলামিনকে ভয় করবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেককে রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমি রব্বুল আলামিনের সামনে কি নিয়ে দাঁড়াবে এই চিন্তা করে, আমি রব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবে, তাদের জন্য আমি রব্বুল আলামিন রেখেছি দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার বেশি বেশি ভয় করতে হবে। আমি প্রথম আয়াত পড়েছিলাম, হুদাল লিল মুত্তাকিন। তারপরে রব্বুল আলামিন সূরা বাকারার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার হইল রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। আমরা যারা মুসলমান দাবি করি, সাতটা বিষয়ের উপর ঈমান আনতে হবে, ঠিক কি না? একটা জিনিস যদি আমাদের মধ্যে বাকি থাকে, সে আর মুসলমান বলে দাবি করতে পারবে না। যেমন ভাইরা আমার, কাদিয়ানীরা কাফের, তারা সব কিছু মানে, শুধু আমাদের নবী যে সর্বশেষ নবী, আমাদের নবীকে নবী হিসাবে মানে, শুধু সর্বশেষ এই কথাটা মানে না। এই জন্য কাদিয়ানীরা কাফের। সবাই বলেন কাদিয়ানীরা। যদি কেউ কাদিয়ানীদেরকে কাফের মনে না করে, তারাও কাফের। কাদিয়ানীদেরকে কাফের মনে করতে হবে, তারা কাফের। তাদেরকে যদি কেউ কাফের মনে না করে, কোনো সন্দেহ ছাড়া তারাও কাফের হয়ে যাবে। ভাইরা আমার, কত বড় সাহস! আমরা উম্মতরা বেঁচে থাকতে আমাদের নবীর শেষ নবীত্ব নিয়ে তারা টানা হেসরা করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো আমাদের তৌফিক দান করেন, যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে, আমাদের নবীকে নিয়ে যদি কেউ গালমন্দ করে, তার সমুচিত জবাব আমরা দিব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এক নম্বর হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি সূরাতুল বুরুজ আপনাদের সামনে তেলাওয়াত করি, সেখানে ঈমানদারদের নিয়ে কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইলেন। এক নাম্বার, ওয়াস সামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম করলেন রব্বুল আলামিন। দুই নম্বর,
ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের অর্থাৎ কিয়ামত দিনে, যেই দিন মানুষকে রব্বুল আলামিন যাচাই খায়ের দান করবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, সেই দিনের কসম করলেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, 3 নম্বরে রব্বুল আলামিন জুমার দিনের কসম করলেন। আজকে জুমার দিন গেছে না, এই জুমার দিনের কসম করছে। এবং শাহিদি ওয়া মাশহুদ, আরাফাত দিবসের কসম করছে। তাফসীরের মধ্যে আসছে আরাফাত যে ময়দান, সেই দিবসের কসম করছে। 4টা জিনিসের কসম করছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসীরা ধ্বংস হয়েছে, তারা লানতপ্রাপ্ত হয়েছে। কারা সেই গর্তবাসী? তাদের নিয়ে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তবাসীরা ধ্বংস হয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যারা গর্তের মধ্যে অগ্নি প্রজ্বলিত করেছিল, অগ্নি জ্বালিয়েছিল। সেই কথাটা এখন আমি বলবো, ভাইরা খুবই মনোযোগ দিবেন, খেয়াল করবেন। আগের জামানার মধ্যে, আল্লাহর নবীর অনেক আগের জামানায় খ্রিস্ট ধর্মীয়তা, তখন খ্রিস্টান ধর্ম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিলেন, খ্রিস্টান ধর্ম, তারা সঠিক পথের উপর ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত ছিলেন তাদেরকে খ্রিস্টান বলা হয়। তারা ওই সময় এই ধর্মটাই সঠিক ছিল। যেমন আমরা ইসলাম ধর্ম, ওই খ্রিস্টান ধর্মটাই তখন সঠিক ছিল। একটা রাজ্য ছিল, খেয়াল করবেন সবাই, সেই রাজ্যটা চালাইতো জাদুবিদ্যার মাধ্যমে। কি আগেকার দিনের মধ্যে জাদুবিদ্যা ছিল খুব। সেই জাদুবিদ্যার মাধ্যমে যদি অন্য কেউ এ রাজ্যের উপর আক্রমণ করতে চাইতো বা কেউ এই রাজ্যের কর্তৃত্ব কেড়ে নিতে চাইতো, জাদুর মাধ্যমে প্রতিহত করত। জাদু দিয়ে বিভিন্ন ভয় দেখাতো বিভিন্নভাবে। ওই রাজ্যের যিনি প্রধান জাদুকর ছিল, সে জাদুকর বৃদ্ধ হয়ে গেল। সে বলতেছে যে বাদশা, দেখতে দেখতে আমার বয়স অনেক হয়ে গেছে, না জানি কখন আমার মৃত্যুর সংবাদ চলে আসে, আমি মারা যাই। এই জন্য আপনার রাজ্য থেকে অনেক মেধাবী, অনেক মেধা, এমন একটা ছেলে, মেধা সম্পন্ন একটা ছেলে আমাকে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিব। খেয়াল করবেন, এটা কিন্তু এই সূরা বুরুজের আপনারা তাফসীর পড়ে দেখেন। আল্লাহ রব্বুল আলামিনের দেখেন কি খেলা, একটা ছেলে বাচ্চা দিল, খুবই মেধাবী। সেই ছেলেটা জাদু শিক্ষার জন্য বাচ্চা তাকে প্রস্তুত করলো। প্রস্তুত করার পর ওই ছেলেটা জাদু শিখে, প্রত্যেক দিন জাদুকরের কাছে যায়। কিন্তু হঠাৎ প্রতিমধ্যে সে দেখতে পেল একটা সাধক, একটা ইসলামী লোক, একটা ধর্মযাজক। তিনি ইসলাম ধর্মের তালিম দেন, তিনি ইসলাম ধর্মের শিক্ষা দেন। ওই ছেলেটা মেধাবী, যারা মেধাবী থাকে তারা কিন্তু অনেক কিছু খেয়াল করে। যারা মেধাবী থাকে কোথাও গেলে অনেক জিনিস খেয়াল করে। ওই ছেলেটা হঠাৎ করে তার কথা শুনতে শুনতে হঠাৎ ছেলেটার মধ্যে ভালো লাগলো। সে এইবার একদিকে জাদু শেখা শুরু করলো, অন্য দিক দিয়ে ওই ধর্মযাজকের কথাগুলি শোনা শুরু করলো। ধর্মযাজক তাহাকে ইসলামী জ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে লাগলো। এই ছেলেটা বাড়িতে যাইতে দেরি হয়, আবার ওই জাদুকরের কাছে যাইতে দেরি হয়। কারণ হইল প্রতিমধ্যে সে একজনের কাছ থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করে, বাড়িতে তাকে মারধর করে। আবার জাদুকর সেও তাকে বকাবাদ্য করে। যখন এইভাবে চলতেছিল তখন ওই ধর্মযাজক উনি বলতেছিলেন, তুমি বাড়িতে যেয়ে বলবে আমার উস্তাদ আমাকে একটু বেশি পড়াইছে, এই জন্য দেরি হয়েছে। আর ওই জাদুকরের কাছে বলবে আমার মা বাবা আমাকে একটু পড়ে দেরিতে ছেড়েছে, কাজ করিয়েছে, আসতে দেয় নাই, এই জন্য আমার একটু দেরি হয়। এই এমনিভাবে চলতে চলতে ওই ছেলেটা যখন অনেক জ্ঞান অর্জন করলো, হঠাৎ পথিমধ্যে দেখতে পেল একদিন বিশাল বড় একটা জানোয়ার রাস্তা অবরোধ করে বসে আছে। কোনো মানুষ ভয়ে সেখান দিয়ে যাইতে পারতেছিল না। এই ছেলেটা যখন সামনে আসলো, এবার ছেলেটা মনে মনে চিন্তা করলো, আজকে আমার জন্য সুযোগ, আজকে আমি দেখব কোন ধর্ম সঠিক। এই জন্য সে হাতের মধ্যে একটা কঙ্কর নিয়ে
মনে মনে বলতেছিল, রব্বুল আলামিন যদি ইসলাম ধর্ম সঠিক হয়ে থাকে, যদি ইসলাম ধর্ম সঠিক হয়ে থাকে, যদি ধর্মযাজকের কথা সঠিক হয়ে থাকে, তার জ্ঞান সঠিক হয়ে থাকে, তাহলে আমি এই পাথরটা মারতেছি, এই পাথরের আঘাতে তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। এই কথা বলে যখন পাথরটা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে প্রাণীটা মরে গেল। সুবহানাল্লাহ। এবার বালকের মধ্যে আরো স্পৃহা জেগে গেল, সে বুঝতে পারলো নিঃসন্দেহে ইসলাম ধর্মই সঠিক, নিঃসন্দেহে এই পাদ্রী ধর্মযাজকের ধর্ম তাই সঠিক। এই জন্য সে ওই ধর্মের উপর আমল করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি কুদরত দিলেন, এত বেশি কুদরত দিলেন, যারা জন্মন্ধ ছিল, যারা জন্মগত অন্ধ, তাদের জন্য দোয়া করলে তারা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। যারা কুষ্ঠ রোগী ছিল, তাদের জন্য দোয়া করলে তারাও ভালো হয়ে যেত। এমনি ভাবে সে যার জন্যই দোয়া করত, প্রত্যেকটা রোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই রাজ্যের মধ্যে একটা মন্ত্রী ছিল, সে অন্ধ। হঠাৎ করে সে খবর পাইল একটা ছেলে মানুষের চক্ষুগুলি ভালো করতেছে, যার যেই রোগ আছে সেই রোগগুলি সে ভালো করে দিতেছে। এই জন্য ওই মন্ত্রীটা অনেকগুলি হাদিয়া নিয়ে গেল, অনেকগুলি টাকা পয়সা, হীরা জহরত নিয়ে ওই ছেলেটার কাছে গেল। যাওয়ার পর বলতেছে, ও বালক, আমি শুনেছি তুমি অনেকের চক্ষু ভালো করেছ, অনেকের কুষ্ঠ রোগ ভালো করেছ, আজকে যদি আমার চোখ তুমি ভালো করে দাও, এই এই এনামগুলি আমি তোমাকে দিয়ে দিব। ওই বালকটা কি জবাব দিল খেয়াল করেন। বালকটা বলল, আমার কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ। সব ক্ষমতা হইল আল্লাহর। কার? সব ক্ষমতা হইল আল্লাহ রাব্বুল আলামিনের। তবে আমি তোমার জন্য দোয়া করতে পারি, তুমি যদি রব্বুল আলামিনকে বিশ্বাস করো, তার উপর ঈমান আনো, তুমি যদি তার দাসত্ব করো, তার গোলামি করো, আমি তোমার জন্য দোয়া করতে পারি। মন্ত্রী মেনে নিলেন। আরে আমার যদি চোখ আসে সমস্যা কি? আমি আল্লাহকে মানতে সমস্যা কি? এখন আমি দুনিয়ার কিচ্ছু দেখি না। ওই মন্ত্রী সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর তার জন্য এই ছেলেটা দোয়া করলো, রব্বুল আলামিন এই মন্ত্রী এখন মুসলমান হয়ে গিয়েছে, আমার দোয়ার বরকতে তুমি এই মন্ত্রীর চোখ দুটো ভালো করে দাও। দোয়া করতে না করতেই তার চোখ দুটি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তার চোখ দুটি ভালো হয়ে গেল। এবার মন্ত্রী বাদশার সামনে চলে গেল। বাচ্চা তো অবাক, ব্যাপার কি? এই মন্ত্রী তো অন্ধ ছিল, মন্ত্রী কিভাবে ভালো হয়ে গেল? তখন বাচ্চা তাকে জিজ্ঞেস করলো, আপনার চক্ষু কে ভালো করলো? তখন মন্ত্রী জবাব দিল, আল্লাহ ভালো করেছেন। বাচ্চা মনে করছে তাকে বলেছে, কয় আমি ভালো করছি। বাচ্চা বলতেছে আমি ভালো করছি, ঠিক আছে। কয় না না, আপনি ভালো করেন নাই, আপনার প্রভু, আমার প্রভু একমাত্র রব্বুল আলামিন আমাকে ভালো করেছেন। এটা শুনে বাচ্চা এবার খেপে গেলেন। কি বলে? আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু হিসাবে মানে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তাকে অনেক নির্যাতন করতে করতে ছেলেটার নাম বলে দিল। এই ছেলে দোয়ার মাধ্যমে, ইসলাম গ্রহণের মাধ্যমে আমি মন্ত্রীর চোখ দুটি ভালো করে দিয়েছে। এবার ওই ছেলেকে ধরে আনা হলো, তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কাকে প্রভু হিসাবে মানো? আমাকে তো মানো। বাচ্চা বলতেছে আমাকে তো প্রভু হিসাবে মানো। তখন ওই যুবক জবাব দিল, না না, আমি একমাত্র রব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে মানি। আপনারও প্রভু, আমারও প্রভু, আপনারও রব, আমারও রব, সারা দুনিয়ার সমস্ত মানব দানব সবার রব সেই রব্বুল আলামিনকে আমি প্রভু হিসাবে মানি, আর দুনিয়ার কাউকে আমি মানি না। সুবহানাল্লাহ। তখন ওই বাচ্চা অনেক মারধর করলো। মারধর করার পর বলল, তুমি কার কাছ থেকে এই শিক্ষা পেয়েছ? অনেক নির্যাতনের পর ওই ছেলেটা ওই ধর্মযাজকের কথা বলে দিল। ধর্মযাজককে ধরে নিয়ে আসা হলো, তাকে অনেক শাস্তি দেওয়া হলো, অনেকবার বলা হলো তুমি ধর্ম ছেড়ে দাও, আমাকে রব্বুল আলামিন হিসাবে মানো, নাউজুবিল্লাহ, আমাকে প্রভু মানো, অন্যথায় তোমার উপর চরম শাস্তি আসতেছে। ওই লোকটা কোনোভাবেই রব্বুল আলামিনকে প্রভু ছাড়া অন্য ওই বাচ্চাকে প্রভু মানলো না। এই জন্য ওই লোকটাকে বাচ্চা হত্যা করলো, নাউজুবিল্লাহ। ওই লোকটাকে বাচ্চা হত্যা করে ফেললো। চিন্তা করেন, শুধু ইমানের জন্য জীবন দিয়ে দিছে, তবু ইমান দেয় না। ইমান এত বড় জিনিস,
ইমান এত বড় জিনিস, ইমানের জন্য জীবন দিয়ে দিল, তবু ইমান দেয় নাই। ওই লোকটা মারা যাওয়ার পর ধর্মযাজক, এখন এই ছেলে, এই যে ছেলে এবং ওই মন্ত্রীকেও বারবার প্রেসার দিতেছিল, তুমি ধর্ম ছাড়ো, অন্যথায় তোমাকে মেরে ফেলবো। কিন্তু তার অন্তরের মধ্যে ইমান এমনভাবে বদ্ধমূল হয়ে গিয়েছে, তাদেরকে জানে মেরে ফেলবে কিন্তু ইমান ছাড়বে না। সুবহানাল্লাহ। ওই মন্ত্রীকেও মারা হলো, মন্ত্রীকেও হত্যা করা হলো। এবার এই ছেলের পালা, ছেলেকে বলতেছে ধর্ম ছেড়ে দাও, অন্যথায় তাদের মতো পরিস্থিতি তোমারও হবে। ওই ছেলে জবাব দিল, না না, আমার জীবন চলে যেতে পারে, তবু আমি আমার ইমান দিব না। ইমান এত দামি জিনিস ভাইয়েরা। একজন ইমানদার তার ধন সম্পদ দিয়ে দিতে পারে, তার স্ত্রী পরিবার ছেড়ে থাকতে পারে, দুনিয়ার সমস্ত সম্পদ ছেড়ে থাকতে পারে, কিন্তু কোনোভাবে ইমান ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? ওই ছেলেটা বলল, কোনোদিনই সম্ভব না, আমি কোনো অবস্থার মধ্যে আমি আমার ইমান ত্যাগ করব না। এইবার বাচ্চা হুকুম দিল, ও আমার সৈন্যরা, তাকে পাহাড়ের মধ্যে নিয়ে যাও। পাহাড়ের মধ্যে নিয়ে এই ছেলেটাকে প্রস্তাব করবে, ইমান ছেড়ে দিবে, অন্যথায় পাহাড় থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। পাহাড়ে যাওয়ার পর ছেলেটাকে তারা বলল, ইমান ছেড়ে দাও, অন্যথায় তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। কিন্তু ইমান ছেলেটা বলল, না না, আমি ইমান ছাড়বো না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তোমার উপর ইমান এনেছি, তারা আমাকে হত্যা করার জন্য পাহাড়ের উপরে নিয়ে এসেছে, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা ভূমিকম্প দিলেন, পাহাড় কাঁপতে কাঁপতে সমস্ত সৈন্যরা পাহাড় থেকে পড়ে গেল, শুধু ছেলেটাই বেঁচে রইল। সুবহানাল্লাহ। এমনি করতে করতে যখন ওই ছেলেটা বাচ্চার সামনে চলে আসলো, এবার বাচ্চা তো অবাক, আমার সৈন্যরা কোথায়? তখন বলল, আপনার সৈন্যরা রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, একমাত্র রব্বুল আলামিন আমাকেই জীবিত রেখেছেন, আমাকে হেফাজত করেছেন। বাচ্চা আবার কিছু সৈন্যকে ডাক দিয়ে বলল যে এদিকে আসো, এই ছেলেটাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে তাকে ফেলে দিবে, হয়তো ইমান ছাড়বে, অন্যথায় সমুদ্রের মধ্যে তাকে ফেলে দিবে। দেখা গেল সমুদ্রের মধ্যে নেওয়ার পর ওই ছেলেকে প্রস্তাব করলো, তুমি ইমান ছেড়ে দাও, অন্যথায় তোমাকে এই সমুদ্রের মধ্যে আমরা ফেলে দিব। ওই ছেলে আবার রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি আমাকে হেফাজত করো। দেখা গেল তখন নৌকা ডুবে, নৌকা কেঁপে সমস্ত সৈন্যগুলো মারা গেল, শুধু যুবকটাই বেঁচে ফিরে এলো। সুবহানাল্লাহ। বাচ্চার সামনে হাজির। এবার বাচ্চা বলল, ব্যাপার কি, এবারও তুমি মারা যাও নাই? ওই ছেলেটা জবাব দিল, না না, আমার রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, তারপর বাচ্চাকে একটা প্রস্তাব করলো, ও বাচ্চা নামদার, আমাকে যদি আপনি মারতে চান তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো? একটা মাঠের মধ্যে সমস্ত মানুষের সামনে আমাকে একটা গাছের সাথে বেঁধে ফেলবেন, বাঁধার পর তুন থেকে একটা তীর বের করবেন এবং সেই তীরটা বলবেন, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। ওই ছেলেটা বলল, আমাকে হত্যা করার জন্য একটা রাস্তা আছে, সেটা হলো এই তীরটা নিয়ে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম বলে যদি আমার কপালের মধ্যে, আমার কপাল বরাবর তীরটা মারা হয় তাহলে আমি মারা যাব। বাচ্চা চিন্তা করলো, যদি ছেলেটাকে মারতে পারি আমার রাজ্যের মধ্যে অন্য ধর্মের মানুষ আর বাড়বে না, আমার রাজ্যটা টিকে থাকবে। এই চিন্তা করে বাচ্চা জনসমুদ্রের মধ্যে ছেলেটাকে বাঁধলো একটা গাছের সাথে। বাঁধার পর একটা তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম এই কথাটা বলে তীরটা নিক্ষেপ করলো। এটার অর্থ কি? বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, আমি এই তীর নিক্ষেপ করতেছি এই ছেলের গোলামের নামে, এই ছেলের প্রভুর নামে, এই গোলামের প্রভুর নামে, এই ছেলের যে প্রভু আছে তার নামে, বিসমিল্লাহি, ওই আল্লাহর নামে আমি তীর নিক্ষেপ করতেছি, এই গোলামের প্রভুর নামে তীর নিক্ষেপ করতেছি, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এটা বলে যখন তীর নিক্ষেপ করলো, তার কপালের এক পাশের মধ্যে তীরটা লাগলো, সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তবু ঈমান ছাড়া নাই। খেয়াল করবেন ভাইয়েরা আমার,
একজন ইমানদার সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে না, যা ইচ্ছা তাই খাইতে পারে না, মানুষের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারে না। কিন্তু একজন বেঈমান কাফের মুশরিক যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে, মানুষের সাথে কথা বলতে পারে। কিন্তু একজন ইমানদার কখনো পারে না, ঠিক কিনা? এই ছেলেটা যখন শহীদ হয়ে গেলেন, একে দেখে ওই জনসমুদ্রের মধ্যে যত মানুষ ছিল সবাই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। এবার বাচ্চা তো বিপদে পড়ে গেল, হাই রে হাই করলাম কি, হয়ে গেল কি? চিন্তা করেছিলাম আমার রাজ্য থেকে অন্য কোনো প্রভু রব্বুল আলামিনের নাম আমার রাজ্যের মধ্যে থাকতে দিব না। এখন দেখি সমস্ত রাজ্যের মানুষরা রব্বুল আলামিনকে প্রভু হিসাবে মানতেছে, আমাকে প্রভুত্ব ছেড়ে দিয়েছে, আমাকে আর প্রভু মানে না। এই জন্য সে তার সৈন্যদেরকে বলল, ও আমার সৈন্যরা, তোমরা রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করো। কি খনন করো? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খনন করার জন্য বললেন। ওই বাচ্চা বলল, রাস্তার মোড়ে মোড়ে, 3 রাস্তার মোড়ে মোড়ে তোমরা গর্ত খনন করো। গর্ত খনন করার পর সেখানে তারা লাকড়ি জোগাড় করলো, লাকড়ির মধ্যে আগুন ধরাইলো। আগুন ধরানোর পর একজন একজন করে প্রস্তাব দিল, তোমরা আমাকে প্রভু মানো, অন্যথায় তোমাদেরকে আগুনের মধ্যে ফেলা হবে, নাউজুবিল্লাহ। যারা ইমানদার খেয়াল করবেন, তারা মাত্র নতুন ইমান এনেছে, নতুন, আমাদের মতো পুরাতন না। নতুন ইমান আনার পরেও ইমানের স্বাদ পেয়ে গিয়েছে। তারা বলতেছে, না না, জীবন চলে যাবে তবু আমরা ইমান ছাড়বো না, সুবহানাল্লাহ। জীবন চলে যেতে পারে তবু ইমান ছাড়বো না, জীবন চলে যেতে পারে তবু রব্বুল আলামিনকে বাদ দিতে পারবো না। যখন তারা আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পর কোরআন মাজিদের মধ্যে আসছে, النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। তারা বসে বসে তামসা দেখতেছিল। একজন করে ইমানদারকে সামনে নিয়ে আসা হয় এবং বলা হয়, তুমি তোমার ইমানকে ছেড়ে দাও, অন্যথায় তোমাকে আগুনের মধ্যে ফেলা হবে। ইমানদাররা বলে, কোনো সমস্যা নাই, আগুনে ফেলো, তবু ইমান ছাড়বো না, সুবহানাল্লাহ। তাদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, আর বেঈমান কাফের মুশরিকেরা বসে বসে তামসা দেখতেছে, তারা আনন্দ করতেছে। এখনো তো অনেক জায়গায় আছে, যেমন আমাদের ফিলিস্তিন, সেখানে মুসলমানদের মারা হচ্ছে। যারা বেঈমান মুশরিক কাফের মুনাফিক, তারা তামসা দেখে। আমাদের বাংলাদেশেও আছে অনেক, প্রত্যেক দেশের মধ্যে এরকম বেঈমান মুনাফিক কাফের আছে, যারা মুসলমানদেরকে হত্যা করা হয়, ছোট ছোট শিশুদেরকে, বাচ্চাদেরকে মারা হচ্ছে, তারা তামসা দেখতেছে, তারা বলতেছে ঠিক করতেছে, নাউজুবিল্লাহ বলেন সবাই। এরকম ভাবে ওই সময়ও যখন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, তারা তামসা দেখতেছিল, তারা আনন্দ উল্লাস করতেছিল। কেন কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো কারণ নাই তাদেরকে হত্যা করার, একটাই কারণ, তারা হলো ইমানদার, তারা শুধু আমার উপর ঈমান এনেছে, এই জন্য তাদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন ভাইরা আমার, দেখতে দেখতে হঠাৎ করে একটা মা তার সন্তানকে কোলে করে সামনে এগিয়ে গেলেন। মা তো হাজার হল, মা তো মাই, সন্তানের দিকে তাকাচ্ছে। একবার সন্তানের দিকে তাকায়, আবার আগুনের দিকে তাকায়। এমনি করতে করতে হঠাৎ করে রব্বুল আলামিন ওই শিশুটির জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ। শিশুটি বলতেছে, ও আমার মা, চিন্তা করো না, এটাই সঠিক ধর্ম, আগুনের মধ্যে তুমি ঝাঁপ দাও, এটাই হলো জান্নাত, আগুনের মধ্যে ঝাঁপ দিলেই তুমি মুক্তি পেয়ে যাবে, সফলতা অর্জন করবে। মা, তুমি একটুও চিন্তা করো না। ওই মহিলাটাও জান্নাতে চলে গেলেন, সুবহানাল্লাহ। চিন্তা করেন ভাইয়েরা আমার, সন্তানাদি নিয়ে তারা আগুনকে ভয় করে না ইমানের জন্য। পক্ষান্তরে আমরা কি করি, আমাদেরকে যদি একটু লোক দেখায় আমরা ইমান ছেড়ে দেই আর ইমানের উপর থাকি না, ঠিক কিনা? কত আফসোসের কথা, কত দুঃখের কথা। আরে ভাই, ইমান এত দামি দৌলত, সারা
পৃথিবীও যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনার ইমানের যার একেবারে নগণ্য ইমান আছে, একেবারে এমন ইমান কোন রকম, সেই ইমানদারের আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন তার কোনাও হবে না এই সারা সমস্ত পৃথিবীর দাম। আপনি যতই টাকা দেন, একজন ইমানদারের মূল্য কোনো দিনই হবে না। একজন আদনা দরজার ইমানদারকে এরকম পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত দিবে, সুবহানাল্লাহ। সেই জান্নাত কি এই পৃথিবীর মতো না? সেখানে কোনো কষ্ট নাই, সেখানে হীরা জহরত দামি দামি ইয়াকুত মরমত বিভিন্ন পাথরের সেখানে সেই দালানগুলি করা হবে, এমন জান্নাত দিয়ে হবে। কত সুন্দর সেখানে বাগান থাকবে, হুর থাকবে, গেলমান থাকবে, আপনি যা চাইবেন তাই সেখানে হবে। শুধু ইমানটা ভাই রাখতে হবে। ইমান যদি না থাকে তাহলে তার কোনো লাভই হবে না ভাই, সে কিছুই করতে পারবে না। ইমানদারদের সামনে যত বাধা আসুক তারা সেগুলো পরোয়া করে না, করবেও না। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ইমানদারদের সামনে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রভুর উপর ভরসা করে, তারা তাওয়াক্কুল করে একমাত্র কার উপর? রব্বুল আলামিনের উপর। এবং যারা ইমানদার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ইমানদার তারাই নামাজ আদায় করবে, তারাই নামাজ পড়বে, তারাই রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করবে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সেজদা তারা শুধু আল্লাহর জন্য রাখছে। কার জন্য? আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কাউকে সেজদা করা যাবে না। যদি সেজদা করা যাইতো, যদি মানুষকে সেজদা করা যাইতো, নাসাই শরীফের মধ্যে আসছে রব্বুল আলামিন মানুষকে জায়েজ করে দিতেন, তাহলে স্ত্রীর জন্য স্বামীকে সেজদা করা বৈধ হইতো। কার জন্য? স্ত্রীর জন্য স্বামীকে সেজদা করা বৈধ হইতো। কিন্তু যেহেতু সেজদা কারোর জন্য করা, পৃথিবীর অন্য কাউকে সেজদা করা হারাম, শিরিক, কাউকে সেজদা করা যাবে না। সাবধান ভাইরা, ইমানটা খুবই দামি জিনিস। আপনি অন্যের পায়ে সেজদা করে কেন নিজের ইমান আপনি নষ্ট করে ফেলবেন? কেন আপনি জাহান্নামী হবেন? অন্য কাউকে সেজদা করা যাবে না, গুনার কাজগুলি করা যাবে না ভাই। একজন ইমানদার গুনার কাজ করতে পারে না। সে যদি প্রকৃত ইমানদার হয়, এই যে দেখেন আজকালকে পৃথিবীর মধ্যে কিয়ামতের কয়েকটা আলামতের মধ্যে একটা আলামত আছে যে পৃথিবীতে গান বাদ্য বেড়ে যাবে। এখন এত গান, নাউজুবিল্লাহ, যেখানেই যাবেন সেখানেই গান। আমি একটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবীকে সঙ্গে নিয়ে উনি চলে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে গানের আওয়াজ আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। তিনি কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে যাওয়ার পর অনেক দূর চলে গেলেন। অনেক দূর যাওয়ার পর ওই সাহাবীকে প্রশ্ন করলেন, এখন কি গানের আওয়াজ শোনা যায়? ওই সাহাবী বললেন, না না, গানের আওয়াজ শোনা যায় না। তখন আল্লাহর নবী কান থেকে আঙ্গুল বের করলেন, আর আমরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনি, ঠিক কিনা? আল্লাহর নবী কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন, আমরা কানের মধ্যে হেডফোন ঢোকাই, ঠিক কিনা? আবার আমরা দাবি করি তার উম্মত। ভাইয়েরা আমার, কোনোদিন কি দেখেছেন গান শুনে কেউ বুজুর্গ হয়েছে? দেখছেন? আপনাদের জীবনে কেউ কয়ে পারবেন যে গান গাইয়া গান শুইরা কেউ বুজুর্গ হয়েছে? পক্ষান্তরে নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুম মাইনে বুজুর্গ হয়েছে, এটা বলতে পারবেন না আপনারা? আচ্ছা, একটা লোক যদি দিন ভরা গান শুনে, যে কোনো গান, যত গান আছে দিন ভরা যে গান শুনে, আপনার মেয়েকে যদি মনে করেন, উদাহরণস্বরূপ আপনার একটা মেয়ে আছে, হ্যাঁ সারাদিন গান শুনে, আপনাকে যদি প্রস্তাব দেওয়া হয় আপনার মেয়েটা এই ছেলের জন্য বিয়ে দেন, সে সারাদিন খুব গান শুনে, বুজুর্গ মানুষ, দিবেন আপনি? দেবেন না। কারণ নিঃসন্দেহে গান শুনে সে কোনো ভালো লোক না, সে ফাসিক, সে কবিরা গুনাহ করতেছে যে কোনো গান। এই জন্য ভাইরা, ইমান গান শুনলে হাদিসের মধ্যে আসছে যেমনি ভাবে বৃষ্টি হওয়ার পর এই ফসল যেভাবে জন্মিয়ে যায় খুব দ্রুত, গান শুনলে আপনার অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি হয়, ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আপনার ইমান নষ্ট
নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই জন্য আপনাদের কিছু অনুরোধ, আপনারা ভাই গান শুনবেন না। আপনি চিন্তা করেন, আজকে যদি গান শুনতে শুনতে, গান শোনা অবস্থায় যদি আপনি মারা যান, হাসরের ময়দানে এই অবস্থায় আপনাকে উঠানো হবে। যে অবস্থায় মারা যাবে, যারা শহীদ হয়েছে, সেই রক্ত মাখা অবস্থায় উঠাবেন হাসরের ময়দানে। যেই গান শুনতে শুনতে কানে ইয়ারফোন দিয়ে মারা গেছে, তাকে সেই অবস্থায় উঠানো হবে। যে মানুষের সাথে ঝগড়া করতে করতে, অন্যায় কাজ করতে যে মারা গেছে, তাকে সেই অবস্থার মধ্যে উঠানো হবে। এই জন্য ভাইরা একটু খেয়াল করা, যে আমার ইমানটা যাতে নষ্ট না হয়, ইমান রাখতেই হবে যে কোনো মূল্যে। দুনিয়া কয়দিনের, যে কোনো সময় মারা যেতে পারি, ঠিক আছে না? এই জন্য সবার খেয়াল করা উচিত যে আমার ইমান বিলিয়ে দিয়া যাবে না যে কোনো মূল্যে। যাই হোক, আমার যত কষ্টই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কষ্ট করে চলেছেন, সারা জীবন। এমন কি জানেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী যখন যেই রোগের মধ্যে আল্লাহর নবী মারা গেলেন, আমার ঘরে যে বাতি জ্বালাবো সেই তেলটা পর্যন্ত ছিল না, সেই বাতির পয়সা ছিল না। অথচ উনি প্রেসিডেন্ট, একটা দেশের প্রেসিডেন্ট, তার ঘরে এই টাকা নাই যে তিনি বাতি জ্বালাবেন। দরিদ্র অবস্থায় কাটাইছেন না? সারা জীবন একবেলা খাবার খাইলে অন্য বেলা উপোস থাকছেন, সারা জীবন ছিঁড়া ফাটা জামা পড়েছেন। তারপরে তো তিনি আল্লাহর কাছে সবচেয়ে দামি ভাই। আমার আর আপনার ইমানটা যদি মজবুত করে নিয়ে যেতে পারি, আল্লাহর কাছে দামি। দুনিয়া তো ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে মারা যাব। এই জন্য ভাই, ইমান আমাদেরকে মজবুত রাখতেই হবে, ঠিক আছে না?